আপনি গোটা নির্বাচন ব্যবস্থা বদলে দিতে যাচ্ছেন পিআর এর মাধ্যমে। পিআরও এরকম একটা কনসেপ্ট, এটা একটা ধারণা। কাজেই ধারণার উপর তো জনমতের সৃষ্টি করার কোনো সুযোগ নেই। সবসময় তো কোনো না কোনো সংকট থাকেই। কোনোটা তৈরি করা হয়, কোনোটা অনিবার্যভাবে আসেই। এটা কোনো বিচিত্র ব্যাপার না। আমরা তার মধ্যে দিয়ে এগিয়ে যাই। এর চেয়ে অনেক বড় সংকট আমরা অতিক্রম করেছি। কাজেই সংকট অতিক্রম করা সম্ভব হবে। কিন্তু সংকট যে নাই এ কথা বলা তো ভুল হবে। কোন সময়ে রাজনৈতিক কোনো সংকট থাকে না এ কথা কি বলা যায়? আছে তো সংকট কিছুটা। দেখেন আমাদের দেশে শুধু আপনি ভোটটা কিভাবে দিবেন, ব্যালট পেপারে সিল মারবেন না মেশিনে টিপ দিবেন, শুধু এই নিয়ে কত বছর ধরে আমরা আলোচনা করতেছি বলেন। এখন পর্যন্ত কি তার ফয়সালা হয়েছে? আর আপনি গোটা নির্বাচন ব্যবস্থা বদলে দিতে যাচ্ছেন পিআর এর মাধ্যমে। আপনার কোনো প্রার্থীকে ভোট দিবেন না, আপনি ভোট দিবেন দলকে, সেই প্রতীকে। কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকে কেউ ভোট দিচ্ছে না, কোনো সুনির্দিষ্ট ব্যক্তি তার প্রতিনিধি হচ্ছে না। যারা প্রতিনিধি হবে তাদের নির্ধারণ করবেন দল, জনগণ না। এবং তারা কেউ কোনো নির্দিষ্ট এলাকার এমপি হবেন না, তারা হবেন দেশের এমপি। জনগণ তার সমস্যা নিয়ে কার কাছে যাবে এটা নির্ধারিত থাকবে না। এরকম একটা বড় পরিবর্তন, যারা দেশের মালিক জনগণ, সেই জনগণকে আপনি এখনো পরিষ্কার করতেছেন না। কারণ গণতন্ত্র যেমন একটা কনসেপ্ট, কিন্তু এটা অনুশীলন হয় বিভিন্ন দেশে বিভিন্নভাবে। সবাই গণতন্ত্র অনুশীলন করে, কিন্তু এক এক দেশে এক একভাবে সেটা অনুশীলন হয়। পিআরও এরকম একটা কনসেপ্ট, এটা একটা ধারণা, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এটা বিভিন্নভাবে অনুশীলন হয়। কাজেই ধারণার উপর তো জনমতের সৃষ্টি করার কোনো সুযোগ নেই। জনগণের কাছে কেউ এই বিষয়টা পরিষ্কার করে নাই, অথচ জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি একটা নতুন পদ্ধতি। পিআর এর পক্ষে বা বিপক্ষে এটা বলার তো সময়ই আসে না এখনো। কারণ ব্যাপারটা তো আপনি আপনার পরিচ্ছন্নই করতেছেন না যে আপনি কি ধরনের একটা পদ্ধতি চান যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এগুলো আমরা মনে করি যে এই নিয়ে যখন ইনসিস্ট করা হয় তখন তো সন্দেহ করাই যায় আর কি, যে এটা একটা অযৌক্তিক চেষ্টা, যেটা অনিবার্য পরিণতি হতে পারে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে। যেহেতু এটার ভিত্তিটা দুর্বল, সাধারণ মানুষ এটার প্রাসঙ্গিক না, এর মধ্যে এখন করা হয় নাই, সেহেতু এটা নিয়ে খুব বেশি ঝামেলা হবে বলে আমরা মনে করি না। যে কোনো প্রস্তাব, ভালো হোক আর যাই মন্দ হোক, যে পর্যন্ত না এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে এ পর্যন্ত সেটা জনগণের জন্য কার্যকর হতে পারে না, হওয়া উচিত।